হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমি নিয়ে এসেছি তা হচ্ছে যে একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। অর্থাৎ এখানে একটি চাকার কথা বলা হয়েছে যার ব্যাস দেওয়া আছে এবং চাকাটি 370 মিটার পথ অতিক্রম করার পরে দেখা যাবে যে এই চাকাটি কতবার ঘুরছে। তো এটা বোঝার আগে আমি তোমাদের একটা চাকা আগে আমরা আর্ট করে নিই। দেখো, এটা হচ্ছে চাকা, এটা চাকা বা এটা হচ্ছে বৃত্ত। তো যাই হোক না কেন, এখান থেকে তোমরা একটা বিষয় আগে বুঝে নাও, তাহলে অঙ্কটা তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখন দেখো, তোমরা এই যে এইখান থেকে এই অংশটা কি জানো তোমরা? ব্যাস। তাহলে যদি ব্যাস তোমরা জানো, সেটা কি পুরোটাই হচ্ছে ডি, অথবা এইখান থেকে যদি অর্ধেক করো, এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমরা যদি এইভাবে ব্যাসার্ধ লেখো, ব্যাসার্ধ, তাহলে তোমরা কিভাবে লিখবা যে তোমাদের এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে তোমরা কি জানো? এটা হচ্ছে 2r, অর্থাৎ এখানে একটি আর, এখানে একটি আর, তাহলে তোমরা 2r। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটাই হচ্ছে ব্যাস। এই জিনিসটা তোমরা জেনে রাখলা। এখন দেখো কি বলছে, যে চাকার ব্যাস, তার মানে কি এই যে ব্যাস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কত? ডি। ডি অথবা 2r সমান কত দেওয়া আছে? এই যে দেখো, এখানে 4.2 মিটার দেওয়া আছে। এটা কিন্তু 2r অথবা ডি এর মান, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে তোমরা আরেকটা বিষয় দেখতে পারো, তা হচ্ছে যে এখানে তোমরা যদি বৃত্তের ব্যাসার্ধ নাও, এখানে যদি আর নাও, তাহলে কি হবে তোমাদের? দেখো, এখান থেকে যদি তোমরা শুধুমাত্র ব্যাসার্ধটা নাও, তাহলে কি হবে? এই দুইটা কি হবে? এইখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? দেখো তোমরা, এই যে 4.2 আর এই 2টা এখানে আসলো, তাহলে তোমরা এখানে যদি কাটাকাটি করো, তোমরা পাবা 2.1 মিটার। এটা হচ্ছে আর এর মান। এখন তোমরা অঙ্কটাতে আসতে পারো। এখন দেখো তো, বলা আছে যে চাকাটি এত মিটার পথ অতিক্রম করছে। তাহলে তোমরা এই যে চাকাটার যে এক মাথা থেকে এইভাবে ঘুরে আসতে তার পরিধি, তাহলে তোমরা কি জানো? যে চাকার পরিধি। তাহলে তোমরা এখন এইখানে তোমরা লিখতে পারো কি, একেবারে অঙ্কটা শুরু করা যায়। যেহেতু আমরা এখানে তথ্যগুলো বুঝাইছি, সেহেতু তোমাদের আর তথ্য লেখার দরকার নেই। তোমরা সরাসরি লিখতে পারো যে চাকার পরিধি, চাকার পরিধি, চাকার পরিধি তোমরা কি জানো? এই যে 2πr। যাই হোক, এখান থেকে ঘুরে আসতে কত? 2πr দূরত্ব অতিক্রম করতে হয়। এই যে দেখো, এখান থেকে ঘুরে আসতে এর পরিধিটা, আউটসাইডে যে মাপটা, সেইটাই এর পরিধি। তাহলে তোমরা কি জানো? এখানে দেখো 2πr আমরা জানি। এখন দেখো তোমরা 2 থাকলো, এখন এই পাইয়ের মান কত? তোমরা সবাই জানো যে 3.1416 জানলা। এখন দেখো, আমরা এই যে আর হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধর মানটা আমরা বের করছি। এখানে কত বের করছি? 2.1। তাহলে তোমরা এখানে 2.1 দিয়ে দিলা। এখন তোমরা এটাকে যদি গুণ করো, তাহলে তোমরা কত পাবা? 13.20। এটা কিন্তু মিটার, তোমরা মিটার লিখতে পারো। তাহলে এটা কি হইলো? এটা হইলো তোমার চাকার এই পরিধিটা। তাহলে এখান থেকে এইখানে দূরত্ব কত? 13.2 মিটার। তাহলে এখান থেকে এই যে দূরত্বটা, একবার ঘুরে আসতে তাকে এত মিটার জায়গা বা পথ অতিক্রম করতে হয়। এখন তোমরা ডাইরেক্ট লিখতে পারো, যেহেতু তোমাদের কত মান আছে? 330 মিটারে চাকাটি ঘোরে, মিটারে চাকাটি ঘোরে। তাহলে কি হবে তোমাদের? সোজা তোমরা যেই মানটা বের করছো, সেই মানটা তোমরা কি করবা? এই যে দেখো, তাহলে এখান থেকে কত পথ? 330। এখন তোমরা একবার ঘুরে আসতে তাকে কতটুকু পথ অতিক্রম করতে হয়? এই যে 13.2 মিটার। তাহলে তোমরা যদি এটাকে কাটাকাটি করো, তাহলে তোমরা এখান থেকে পাবা 25। তাহলে 25 বার। এটাই কিন্তু তোমাদের উত্তর। অর্থাৎ এই অঙ্কটা যদি তোমরা 2-1 বার দেখো, একটু যদি বোঝার চেষ্টা করো, তাহলে এই আকারে বা এই যে মানগুলো আছে এখানে, এই মানগুলো যেভাবে থাক না কেন, তোমরা এটাকে সহজেই বের করতে পারবা। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।